আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম আজকে আপনাদের সাথে এলিফ্যান্ট রোড থেকে R1 কম্পিউটার্সের পক্ষ থেকে। আজকে আমি যেই বিলটা করছি এখানে ৪১,৭০০ টাকার বিল, যেখানে 5600G প্রসেসর আছে, ডিপকুলের কুলার আছে, 500 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, কোয়ালিটি একটা ক্যাসিং, 16GB DDR4 এর র্যাম নিয়েছি এবং 256GB Gen 3 একটা Nvme নিয়েছি, যেটা EX900+ সিরিজ, এবং এটা রিড রাইট স্পিড যথেষ্ট ভালো। আজকের এই বিলটা কাদের জন্য আমরা করছি এবং কেমন পারফরমেন্স আপনি পাবেন এবং কারা এই ধরনের পিসি কিনবেন, কেনই বা কিনবেন, টোটাল ডিটেইলসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করি। প্রথমে আমি বলে দিই যে বিলটা কিন্তু ৪১,৭০০ টাকা এবং চাইলেই আপনারা এলিফ্যান্ট রোড থেকে এই বিলটা করতে পারবেন R1 কম্পিউটার্স থেকে। আমি এখন R1 কম্পিউটার্সে বসবো। যারা এদিককার কাস্টমার আছেন, অর্থাৎ দক্ষিণ সিটি বা এই সাইডে যারা থাকেন, তারা আপনারা এলিফ্যান্ট রোডে আসতে পারবেন, এবং যারা উত্তর সিটি কর্পোরেশনের আন্ডারে, তারা আমাদের মিরপুর 2 যে ব্রাঞ্চ ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম, ওখান থেকে পিসি বিল করে নিতে পারবেন। আচ্ছা, আজকে আমি প্রত্যেকটা কম্পোনেন্টের ইন্ডিভিজুয়াল প্রাইস বলে দিচ্ছি এবং প্রথমে মাদারবোর্ড নিয়ে কথা বলবো। মাদারবোর্ডটা আমরা এখানে কি নিয়েছি? মাদারবোর্ড নিয়েছি Asus Prime A520M-A2। এটাতে কিন্তু র্যামের স্লট 4টা আছে এবং এই মাদারবোর্ডটা অফিসিয়াল মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডে কিন্তু VRM সলিউশন যথেষ্ট ভালো আছে, অর্থাৎ আপনি কুলিংটা বা আপনাদের থার্মাল সলিউশন বলা হচ্ছে যথেষ্ট ভালো আছে, পারফেক্ট। এবং এই মাদারবোর্ডটা যারা গ্রাফিক্স কার্ড কিনবেন না, প্রশ্ন থাকে গ্রাফিক্স কার্ড যখন কিনবেন না কিন্তু একটা 24 বা 27 ইঞ্চি মনিটরের সাথে আপনি ইউজ করবেন, ডিসপ্লে পোর্ট প্রয়োজন আছে, সেক্ষেত্রে এই মাদারবোর্ডে কিন্তু আপনি ডিসপ্লে পোর্ট পাবেন। দ্বিতীয়ত, এই মাদারবোর্ডে HDMI পোর্ট আছে। এই মাদারবোর্ডে কিন্তু আপনি Nvme ইউজ করতে পারবেন একটা, এবং র্যামের স্লট 4টা আছে, যে কারণে আপনি চাইলে কিন্তু 64GB পর্যন্ত র্যাম আপনি অনায়াসে কিন্তু আপডেট করতে পারবেন। আমরা এখানে র্যাম 2টা নিয়েছি, র্যাম নিয়ে কথা বলবো। আর এই মাদারবোর্ডটা কিন্তু 5600G প্রসেসরের সাথে ভালো একটা পারফরমেন্স দেয়। এখন এটা কিন্তু অফিসিয়াল মাদারবোর্ড। এখন এই মাদারবোর্ডের প্রাইস কিন্তু 10,500 টাকা। এই মাদারবোর্ডকে আপনি যদি বিট করতে চান তাহলে কিন্তু এই বাজেটে অন্য কোনো মাদারবোর্ড নেই। এখন MSI এর একটা মাদারবোর্ড আছে Pro VDS Max, ওইটা তো র্যামের স্লট 4টা আছে, ওই বোর্ডটা ওইটার কম্পিটিটর, কিন্তু ওই বোর্ডটা বাজারে 9,500 টাকায় সেল হয়, বা আনঅফিসিয়ালি বাজারে এখন অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, অফিসিয়ালটা আউট অফ স্টক দেখাচ্ছে। এখন আপনাদের বাজেট যদি 10 থেকে 11-র মধ্যে থাকে তাহলে 4 র্যাম স্লটের আপনি গিগাবাইটেরও 550 চিপসেটের আছে, Asus-এর প্রাইম সিরিজ আছে, MSI এর আপনার হচ্ছে Pro VDS Max আছে। এই ধরনের বোর্ডগুলো আপনি 9.5 থেকে 10.5, 11-র মধ্যে অ্যাভেলেবল পাবেন। আর এই বোর্ডটা যথেষ্ট ভালো একটা মাদারবোর্ড। Nvme স্লট এক থাকার কারণে চেষ্টা করবেন যে একটু বড় সাইজের Nvme কেনার জন্য। এটা বাজেটটা টোটালটাই আপনার উপরে। 3 বছর ওয়ারেন্টি পাবেন। এটা প্রাইস ধরা হয়েছে 10,500 টাকা। এখানে প্রসেসর 5600G নিয়েছে। 5600G প্রসেসর যেটা নিয়েছি, এইটা 6 কোর 12 থ্রেড 19 MB ক্যাশ মেমোরি একটা প্রসেসর, এবং এই প্রসেসরের বেস ফ্রিকোয়েন্সি কিন্তু 3.9, যে কারণে আপনি কিন্তু মোটামুটি আপনি যারা ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করতেছেন, এটা কিন্তু বুস্ট ক্লক কিন্তু 4.4, 3.9 টু 4.4 পর্যন্ত এটা আপনি প্রসেসরটা ক্লক স্পিড কাজ করে। এখন এই 5600G প্রসেসরের সাথে কিন্তু AMD-র Vega গ্রাফিক্স বিল্ট ইন আছে। এখন কথা হচ্ছে যে আপনারা এই প্রসেসর দিয়ে কেন পিসি বিল্ড করবেন, বা যাদের বাজেট 40 থেকে 41,000 টাকা আছে, কেন এই প্রসেসর দিয়ে পিসিটা বিল্ড করবেন? প্রথমত আমি বলি যে আপনার একটা 50,000 টাকা বাজেট আছে, একটা পিসি কিনবেন বাসার জন্য, বাসাটা পিসি লাগে, প্রয়োজন হয়, তাহলে আপনারা এই প্রসেসর দিয়ে পিসি কিনতে পারেন। যারা ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, তাদের জন্য এই প্রসেসরটা ব্র্যান্ড নিউ পিসি হিসাবে যথেষ্ট ভালো প্রসেসর। এডিটরদের কথা বলতেছি, আপনি ফটোশপ ইলাস্ট্রেটরে এডিট করবেন, 6 কোরের প্রসেসর, আপনি কিন্তু ফটোশপ 2020-21-এর যেই সফটওয়্যারটা ইনস্টল করতে ইউজ করতে পারবেন, ইলাস্ট্রেটরে 2020-21-22 সফটওয়্যার ইনস্টল করে অনায়াসে স্মুথলি চালাতে পারবেন। আচ্ছা, এই প্রসেসর ডুয়াল চ্যানেল র্যাম ইউজ করতে বলে, আমরা কিন্তু এখানে ডুয়াল চ্যানেল র্যাম নিয়েছি, যে কারণে আমি বলতেছি যে এই ধরনের কাজগুলো আপনি অনায়াসে করতে পারবেন। এডিটিংয়ে আসেন, Adobe Premiere Pro-তে আপনি যদি 16GB র্যামের সাথে এই প্রসেসর দিয়ে Gen 3 একটা ভালো Nvme দিয়ে পিসিটা বিল্ড করেন, তাহলে দুর্দান্ত একটা পারফরমেন্স আপনি পাবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত সেল করতেছি, দেখেন আমরা কিন্তু এই পিসিটা কিন্তু অলরেডি বিল্ড করে ফেলছি। এটা ঢাকার বাইরে আমাদের একটা কাস্টমারের কাছে চলে যাবে, তাই আমরা ওনার কাছে এই পিসিটা 41,700 টাকায় সেল করছি, মনিটর সহ
অলমোস্ট আপনার 51,000 টাকায় চলে আসছে। আচ্ছা, এখন শুধু পিসিটার প্রাইস আসছে 41,700 টাকা। তাহলে উনি কিন্তু বলতেছে যে আমি টুকটাক এডিটিং করব, গেমিং করব। আচ্ছা, গেমিং এ গেলে কিন্তু দেখবেন যে এখানে কিন্তু AMD Radeon গ্রাফিক্স বিল্ট ইন আছে। এজন্য কিন্তু আপনি অনলাইনে গেমস গুলো পাবজি, ফ্রি ফায়ার সবগুলো কিন্তু স্মুথলি খেলতে পারবেন। কল অফ ডিউটি বা CSGO, ফরজা হরাইজন 5, GTA 5, ফার ক্রাই 5 এই ধরনের গেমগুলো কিন্তু FIFA 2023 স্মুথলি খেলতে পারবেন। আমরা কিন্তু এই পিসিতে একটা কুলারও নিয়েছি, ডিপকুলের কুলার নিয়েছি যাতে পারফেক্ট পারফরমেন্সটা আসে এবং প্রসেসর যেন ঠান্ডা থাকে, এজন্য আমরা কুলার নিয়েছি। আচ্ছা, এই প্রসেসরটা আনঅফিশিয়াল প্রসেসর এবং এইটার প্রাইস এই পিসি বিল্ডের সাথে আমরা রেখেছি 11,500 টাকা। এটা 3 বছর ওয়ারেন্টি পাবেন। বাজারে এই ধরনের প্রসেসরগুলো এখন অফিসিয়ালি কিন্তু একজন ডিস্ট্রিবিউটর ওভাবে আনতেছে না। যারা এই প্রসেসরগুলো বাজারে আনতেছে থার্ড পার্টি এভাবে নিয়ে আসতেছে, কারণ যদি অফিসিয়াল প্রোডাক্টটা বাজারে ডিস্ট্রিবিউটর নিয়ে আসতো তাহলে আপনাদের কাছে আমরা ওই ডিস্ট্রিবিউটর নামটা বলতে পারতাম। যে যখন আপনার ইসুসি AMD প্রসেসরগুলো ইম্পোর্ট করতো তখন কিন্তু আমরা তাদের কাছে প্রসেসর নিয়ে সেল করতাম। এখন যেহেতু ইসুসি ওভাবে প্রসেসর করে না বা AMD প্রসেসর বাংলাদেশি বাজারে ওভাবে কেউ নিয়ে আসে না, এই জন্য আমাদের থার্ড পার্টির উপরে ভরসা করে থাকতে হচ্ছে। আর এই কারণেই কিন্তু দামটা ওঠানামা করে, কারণ সবসময় একটা প্রসেসর অনেক স্টক করতে পারে না, সবসময় আনতে হচ্ছে। ডলারের দাম বৃদ্ধির কারণে বা কমার কারণে প্রসেসরের দাম বাড়তেছে কমতেছে এমন হচ্ছে। আর এখনই পিসি বিল্ড করার টাইম। যদি আপনি মনে করেন যে পিসি আপনি লেটে বিল্ড করবেন, প্রত্যেকটা জিনিসের দাম আস্তে আস্তে করে বাড়তেছে। যদি টাকা পয়সা থাকে বা একটু ম্যানেজ করে হইলেও পিসিগুলো বিল্ড করে নিন। প্রসেসর 3 ইয়ার্স ওয়ারেন্টি, আনঅফিশিয়াল প্রসেসর 11,500 টাকা। র্যাম নিয়েছি PNY XLR8 8GB, দুইটা স্টিক, নন RGB, লাইট জ্বলবে না। এটার ক্যাশ লেটেন্সি 16 স্টার্টিং বলছে, কিন্তু বাকিটা উল্লেখ করে দেয় নাই। 3200 মেগাহার্জের র্যাম এবং দুইটা র্যামের প্রাইস রেখেছি 4,300 টাকা। 2150 কে 4,300 টাকা। স্মার্টের প্রোডাক্ট, অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট, লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন, মেড ইন তাইওয়ান। র্যাম 16GB কেন নিছি? আপনি এডিটিং পারপাস সলভ করতে গেলে আপনাকে 32GB র্যাম হলেও যারা প্রফেশনাল তারা বলে যে ভাই আমার 64GB র্যাম লাগে। এখন আপনি বিগিনার, আপনি মডারেটর, আপনি 16GB র্যাম দিয়ে কাজ শুরু করেন, একটা সময় যে আপনি র্যাম বাড়াইতে পারবেন। র্যামের স্লট 4টা আছে মাদারবোর্ডে। বা এমনভাবে আপনি কিনবেন যদি মনে করেন যে নামে এখন 32GB প্রয়োজন হচ্ছে, আমার বাজেটটা কম, আপনি 16GB একটা সিঙ্গেল নেবেন, 1 মাস 1.5 মাস পরে আরেকটা 16GB নিয়ে ডুয়াল চ্যানেল করবেন, কারণ ডুয়াল চ্যানেলে পারফরমেন্স একটু বেশি আসে, এটা খেয়াল রাখবেন। আর আমরা এই জন্যই যেহেতু 16GBর প্যাকেজ করছি, এখানে যে কাস্টমারটা নিয়েছে আমরা দুইটা 8GB ওনাকে দিয়েছি এবং দুইটা 8GB র্যামের প্রাইস পড়ছে এখানে 4,300 টাকা। র্যাম নিয়ে কথা বলা শেষ। এসএসডিটা কোথায় আছে? আচ্ছা, এসএসডি আমরা এখন এই এসএসডি যেটা নিয়েছি এটা Nvme Gen 3 একটা Nvme এবং HPর EX900 প্লাস Nvme এবং এটার রিড স্পিড অলমোস্ট 3300 Mbps এবং রাইট স্পিড 2700 থেকে 2800 Mbps বলছে। 256GBর Nvme মডেলটা বলতেছি, মডেলটা হচ্ছে HP EX900 প্লাস। আর এই Nvmeটার প্রাইস রেখেছেন 2200 টাকা। এটার দাম আস্তে আস্তে বাড়তেছে, এটা কয়েকদিন পরে মনে হচ্ছে যে আরো একটু দাম বাড়বে এবং বাজারে অলমোস্ট শর্টের দিকে চলে গেছে, বাজারে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে না। আপনার পছন্দের Nvme থাকবে, আপনারা যখন পিসি বিল্ড করতে আসবেন আপনারা আমাদের বলবেন যে ভাই আমার এই Nvmeটা পছন্দ, স্পেসিফিক টিম, টুইনমস, এছাড়াও আপনার হচ্ছে ট্রান্সেন্ড, এছাড়াও কিন্তু বাজারে অনেক Nvme আছে, স্যামসাং, এই ধরনের Nvmeগুলো যাদের পছন্দ থাকে আপনারা নিতে পারবেন। আমরা কিন্তু লেক্সারও সেল করি, এডাটাও সেল করি, আমাদের কাছে সব ধরনের Nvme পাবেন, কিন্তু বাজারে সবসময় সব Nvme অ্যাভেলেবল থাকে না, ওইটাও আপনাকে খেয়াল করে পারচেস করতে হবে। আর 3 বছর ওয়ারেন্টি সহ এটা প্রাইস রেখেছে আমরা এখানে মাত্র 2200 টাকা। EX900 প্লাস মডেল, মনে রাখবেন। আমরা এখানে কুলার নিয়ে কথা বলবো। কেন কুলার নিয়েছি? আপনি যখন গেমিং করবেন, একটানা 3-4-5 ঘন্টা গেমিং করবেন, একটানা 3-4-5-6 ঘন্টা এডিটিং করবেন, আপনার বাসায় এসি নেই, তখনই কিন্তু আপনার পিসিটা দেখবেন যে পর্যাপ্ত গরম হবে। এয়ার সার্কুলেশন ঠিক না হলে বা প্রসেসর যখন প্রচুর প্রেসার দিবে, প্রসেসর কিন্তু টেম্পারেচার বাড়তে থাকবে, তখন কিন্তু নর্মাল যে স্টক কুলার ওইটা কিন্তু যথেষ্ট কুলিং করতে আপনাকে সুবিধা করতে পারবে না। এই জন্য কিন্তু এই ধরনের কুলারগুলো আসছে, না হলে কিন্তু কুলার আসতো না। আর এই ধরনের কুলারগুলো আপনারা এই জন্যই কিনবেন যাতে আপনি একটানা 4-5 ঘন্টা যখন আপনি পিসিটা ইউজ করবেন তখন যেন আপনি একটা পারফেক্ট পারফরমেন্স থাকে, অ্যাকুরেট সেম টু সেম পারফরমেন্স দিয়ে যাবে, এই জন্য কুলার নেবেন। যদি বাজেট না থাকে তাহলে কুলারটা স্কিপ করবেন, পরবর্তী সময়ে কুলারটা কেনার জন্য টাকাটা জমিয়ে একটা কুলার লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন যে পিসির পারফরমেন্স সবসময় ভালো থাকে। আর কুলার নিলে কি হয়, টেম্পারেচার যখন অ্যাকুরেট থাকে তখন কিন্তু গেমের FPS বা আপনি যখন এডিটিং করবেন, এডিটিং এর সময় একটা ভালো পারফরমেন্স আসে, ল্যাগটা খুব কম থাকে। আচ্ছা, এই কুলারটার মডেলটা বলে দিই, AK400 ডিপকুলের কুলার এবং এইটার প্রাইস এখানে রেখেছে আমরা 2600 টাকা। ব্ল্যাক কালার, যেহেতু ক্যাসিং ব্ল্যাক, র্যামটা রেড ব্ল্যাকের কম্বিনেশন, মাদারবোর্ড ব্ল্যাক, কুলারও ব্ল্যাক নিয়েছি।
এভরিথিং ব্ল্যাক, উনি মনিটর ব্ল্যাক কালার নিয়েছে, টোটাল বিলটাই ব্ল্যাক এখানে আমরা দিয়েছি। আচ্ছা, এই কুলারটার প্রাইস 2600 টাকা, এটার ওয়ারেন্টি থাকবে 1 বছর। আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো, কেন আমি এই পাওয়ার সাপ্লাইটা নিলাম। এখন কাস্টমারের একটু বাজেট কম ছিল, উনি কম পাওয়ার সাপ্লাই রিকমেন্ড করছিল। আমি বললাম যে ভাই আপনি দেখেন ভবিষ্যতে গ্রাফিক্স কার্ড কিনবেন, আপনি বলতেছেন, তাহলে আপনি যদি 1660 বা RTX 3050 কেনেন, তাহলেও কিন্তু আপনার 500 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন আছে। বা আপনি 1650 একটা কার্ডও যদি এই পেয়ারের সাথে নেন, ভালো একটা পারফরমেন্স পাবেন। সেক্ষেত্রে আপনি এই পাওয়ার সাপ্লাই নিয়ে রাখলেও আপনার এটা হয়ে যাবে। এখন যদি আপনি মনে করেন আপনি RTX সিরিজের কার্ড 3060 নিবেন বা ইন্টেল আর্ক A750 নিবেন, তখন কিন্তু 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয়ে যায়। এখন উনি বলতেছে যে আমি আবার কার্ড কবে নিব এটাও নিশ্চয়তা নেই। তাহলে আমি বললাম ঠিক আছে, আপনি তাহলে একটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইডের পাওয়ার সাপ্লাই নেন, 500 ওয়াট নেন, জেনুইন পাওয়ার সাপ্লাই নেন। এতে কি হবে, আপনার পিসিটা ভালো একটা পারফরমেন্স দিবে, যখন যতটুকু লোড প্রয়োজন পাওয়ার সাপ্লাই দিয়ে দিবে এবং পারফরমেন্স ঠিক থাকবে এবং পাওয়ার সাপ্লাই নষ্ট হবে না। আর 80+ ব্রোঞ্জ সার্টিফাই হওয়ার কারণে পাওয়ার এফিসিয়েন্সি ভালো আসবে এবং আপনার কোয়ালিটি একটা পাওয়ার সাপ্লাই আমরা বলতেছি এফএসপির হাইড্রো কে। এখন এই পাওয়ার সাপ্লাইটা যখন ভিডিওতে আমরা বলবো অনেকে চিনবেন না। এখন বিষয়টা হচ্ছে কি, কর্সায়ারের 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই স্মার্ট টেকনোলজি করতো, ওরা বলতেছে যে ওই ধরনের পাওয়ার সাপ্লাই বাজারে আসবে না। ওরা বললো যে আমরা ওইটার এগেইনস্টে এফএসপি নিয়ে আসছি, এটা সেল করেন, এটা আমরা ভালোটা সার্ভিস দেবো আপনাদের। এবং বাংলাদেশের বাইরেও কিন্তু এফএসপির একটা ভালো ব্র্যান্ড এবং তারা কিন্তু এফএসপি যে প্রোডাক্টগুলো বাজারে লাইন আপ আছে সেল হয় বাইরের বাজারে, প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি কম্পোনেন্ট। এবং যারা ইউটিউবার বাইরের দেশে যারা প্রোডাক্ট নিয়ে কাজ করে, প্রোডাক্ট লাইন আপ নিয়ে কাজ করে, দেখবেন যে এফএসপি পাওয়ার সাপ্লাই দিয়ে অনেক বিল ভিডিও আছে। এখন আমি যে আপনার কাছে বললাম যে এই পাওয়ার সাপ্লাই ভালো, আপনি এটা বিশ্বাস করার থেকে আপনি যখন আমার ভিডিও দেখবেন এফএসপি লিখে সার্চ করে দেখবেন যে অনেক বিল্ডে এফএসপি পাওয়ার সাপ্লাই এফএসপি প্রোডাক্ট নিয়ে কাজ করছে। আচ্ছা, এই পাওয়ার সাপ্লাইটা 500 ওয়াট, এটা 5 ইয়ার্স ওয়ারেন্টি এবং এটার দাম 4000 টাকা রাখছে আমরা এই বিল্ডের সাথে। আর এটা বেশ ভালো মানের পাওয়ার সাপ্লাই এবং বাংলাদেশের অফিসিয়াল স্মার্ট টেকনোলজি এটা করতেছে এবং ওয়ারেন্টি সার্ভিস সাপোর্ট আপনারা ভালো পাবেন। আচ্ছা, এখানে আমরা যে কিবোর্ড মাউস সেটটা নিয়েছি iMICE GK480 নিয়েছি। iMICE GK480 এই কিবোর্ড মাউস এবং হেডফোন মাউস প্যাডের কম্বো প্যাকটার প্রাইস এসেছে এখানে 2300 টাকা। এই কিবোর্ড মাউস হেডফোন এটার ওয়ারেন্টি পাবেন 1 বছর এবং আজকের এই বিলটা টোটাল বাজেটটা আসছে 41,700 টাকা। আপনারা হিসাব করে মিলিয়ে নেবেন, দেখবেন যে 41,700 টাকা আসছে। এখন বিষয়টা হচ্ছে যে আমি এখন কোথায় আছি, ফটকা লাগছে যে আমি কোথায় আছি। আমি এখন আছি R1 কম্পিউটারসে, এটাও এখন আমার নিজেদের দোকান হিসেবে আপনি জানবেন এবং এখানে আমি মাঝে মধ্যে বসবো বা ফুল টাইম আমি এখানে বসতে পারি। মিরপুরটা আমাকে পাবেন। যদি আপনারা এলিফ্যান্ট রোডে পিসি বিল করতে আসেন তো আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে বিল করতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাকে একটা ভালো প্রাইস দেওয়ার জন্য। আর যদি মিরপুরে বিল করেন, মিরপুরে গেলে মিরপুরে আপনারা অবশ্যই ভালো একটা প্রাইস পাবেন এবং প্রোডাক্ট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট থাকবে। যেই প্রোডাক্ট অরিজিনাল দিব ওটা অরিজিনাল বলে বেচবো, যেটা অফিসিয়াল দিব সেটা অফিসিয়াল বলে সেল করব, যেটা আনঅফিসিয়াল দিব ওইটা আনঅফিসিয়াল বলে আপনাদের সেল করব। যেভাবে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে শুরু করছিলাম, আমার যে চ্যানেলটা আছে, আপনারা যারা এই চ্যানেলে ভিডিওটা দেখবেন তারা এইভাবেও কিন্তু আপনারা মানে আমি যেভাবে আপনাদের সার্ভিস সাপোর্ট দিয়ে আসছি আপনি ওইভাবে পাবেন। আর যারা হোয়াটসঅ্যাপে আমাকে পান নাই, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব, আপনারা আমাকে নক দিবেন, আমি হোয়াটসঅ্যাপে এখন থেকে আবার আমরা চেষ্টা করবো আপনাকে ভালো একটা সার্ভিস বা সাপোর্ট দেওয়ার জন্য। আর এই হচ্ছে বিল্ড। ক্যাসিংটার কথা বলি নাই, ক্যাসিংটা আমরা এখানে যেটা নিয়েছি এটা অ্যাকুরিয়াম ক্যাসিং এবং এটা 5টা ফ্যান আছে, 5টা ফ্যান সহ এই ক্যাসিংটার প্রাইস আমরা এখানে রেখেছি 4300 টাকা। উপরে 2টা ফ্যান আমরা দিয়েছি, ফ্রন্টে সাইডে 2টা ফ্যান এবং পেছনে একটা এক্সস্ট ফ্যান দিয়েছি। 5টা ফ্যান সহ এই ক্যাসিংটা 4300 টাকা কিনতে পারবেন। আপনারা বলবেন যে আরেকটা ক্যাসিং যেটা আছে আইস কিউব ক্যাসিং, ওই ক্যাসিংটা আছে নাকি ভাই? বিষয়টা কি, ওই ক্যাসিংটা কোম্পানি একবারই আনছে, এখন বাজারে অ্যাভেলেবল নাই। যদি অ্যাভেলেবল হয়ে যায় তো আপনাদেরকে আমরা দিতে পারবো, না হলে আপনারা আমাদের কাছে এটার বেশ কিছু ইউনিট আছে, আপনারা আমাদের কাছে এই ক্যাসিংটা পিসি বিল করে নিতে পারবেন। আজকের বিলটা 41,700 টাকা, র্যাম 2টা 4300 টাকা, ক্যাসিংটা 4300 টাকা, প্রসেসর 11,500 টাকা, Nvme 2200 টাকা, মাদারবোর্ড 10,500 টাকা, কুলার 2600 টাকা, পাওয়ার সাপ্লাইয়ের প্রাইস হচ্ছে আপনার 4000 টাকা এবং কিবোর্ড মাউস হেডফোনের কম্বো সেটার প্রাইস হচ্ছে 2300 টাকা। টোটাল 41,700 টাকার বিল। এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা 3 তলায় চলে আসবেন, R1 কম্পিউটার্স 313 থেকে 317 নম্বর দোকান। আসলে আমাকে পেয়ে যাবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমারটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করবেন। যদি কোনো আপনাদের রিকোয়ারমেন্ট থাকে কোনো প্রোডাক্টের আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমরা চেষ্টা করবো আপনাকে একটা ভালো প্রাইস দেওয়ার জন্য।
আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এবং ভিডিওটা লাইক দিয়ে যাবেন এবং আপনাদের কি মতামত আজকের ভিডিও নিয়ে আমার সাথে কথা বলবেন, হোয়াটসঅ্যাপে বা কল দিবেন যে ভাই আপনি এলিফ্যান্ট রোড কখন থাকেন বা সবসময় থাকবেন কিনা। আমি এখন সবসময় থাকবো এবং আপনারা যারা আসবেন অবশ্যই আপনাদের একটা বেস্ট সার্ভিস আমি দেওয়ার চেষ্টা করব। যারা এলিফ্যান্ট রোড থেকে পিসি বানাতে চাচ্ছিলেন বা কাছাকাছি ছিলেন, আমার কাছে এতে দূরে হইতো, তারা এখন এলিফ্যান্ট রোডে আমাকে পেয়ে যাবেন। চেষ্টা করবো আপনাদের একটা বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আমি মোহাম্মদ মুনতাসির নাম, চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।